হাই স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো যে এবছর বিটেক সিএসসি অথবা সিএসসির যে স্পেশালাইজেশনসগুলো আছে এই ব্রাঞ্চগুলোতে এবং আইটি ব্রাঞ্চ অবশ্যই এইগুলোতেই সবচেয়ে বেশি অ্যাডমিশন হয়েছে। মানে ইঞ্জিনিয়ারিংয়ের যদি টোটাল সিটস ধরি তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাডমিশন কিন্তু এই সিএসসি বা সিএসসি রিলেটেড ব্রাঞ্চগুলোতেই হয়েছে। এবং এটা এই বছর নয়, এটা একটা ট্রেন্ড। সিএসসি ভীষণ জব ওরিয়েন্টেড, এটা মানতেই হবে। এতদিন ছিল এবং এখনও আছে, ইন ফিউচারও থাকবে, এটা মানতেই হবে। কিন্তু এটাও ভুললে চলবে না, জব মার্কেট ভীষণভাবে চেঞ্জ হচ্ছে এবং সবচেয়ে এই এআইএমএল এর প্রভাব যে ইন্ডাস্ট্রিতে এসে পড়ছে সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি। এই মেন্টালিটি নিয়ে যারা থাকবে যে আমাকে একদম টপ লেভেলে উঠতে হবে, আমাকে আমার কেরিয়ারের টপ লেভেলে উঠতে হবে, এই টাইপের খিদে রাখতে হবে, বা এই সাবজেক্টের আরও ডিপ নলেজ আমি চাই, আরও নতুন যে স্কিল বিল্ড করার প্রয়োজন সেটাও আমি বিল্ড করার জন্য রেডি, এই টাইপের মেন্টালিটি রাখতে হবে যে কোনোভাবে একটা চাকরি পেয়ে যাই, ব্যাস বাবা আর আমি শিখতে চাই না, বা আমার ছোটোখাটো একটা চাকরি পেলেই হবে। ওই ছোটোখাটো লেভেলে যদি পড়ে থাকার চিন্তাভাবনা করো তাহলে কিন্তু কোনো চাকরিই পাবে না, এটা ধরে রাখো। তোমাকে সবসময় হাইয়েস্ট তোমার যে কেরিয়ার, সেই কেরিয়ারের একদম টপ লেভেলে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, তবেই তুমি একটা লেভেল অবধি পৌঁছতে পারবে। ওকে, এবং প্রতিটা মানুষের মধ্যেই, প্রতিটা স্টুডেন্টের মধ্যেই এই ক্যাপাবিলিটিস আছে বলে আমি মনে করি, যদি সে নিজেকে তৈরি করে, যদি সে একটা প্রপার রোড ম্যাপ ফলো করে, যদি সে কনসিস্টেন্ট থাকে, ডেডিকেটেড হয়। কারণ কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর ডেডিকেশন এবং কনসিস্টেন্সি যদি থাকে তাহলে না অনেক প্রতিভাবান মানুষকেও কিন্তু সে পিছনে ফেলে দিতে পারে। ওকে, তো যাই হোক, আজকের আমি এক্স্যাক্ট একদম তোমরা যারা বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড কোনো কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, বিটেক সিএসসি রিলেটেড, তাদের জন্য একদম আইডিয়াল একটা ভিডিও, প্লেসমেন্ট রোড ম্যাপ বিটেক সিএসসি স্টুডেন্টস 2025 গাইড, একদম হাউ টু গেট প্লেসড বিফোর ইউ গ্র্যাজুয়েট। একদম পার্টিকুলার এই রোড ম্যাপ এইভাবে যদি ফলো করতে পারো তাহলে খুব হাই চান্স থাকবে শুধু প্লেসমেন্ট পাবে না, খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাবে। তো একদম প্রথমেই দেখো, যেটা সত্য ঘটনা সেটা আগে বুঝে নাও। 90% অফ বিটেক সিএসসি স্টুডেন্ট স্টার্টস প্রিপেয়ারিং টু লেট ইন ফাইনাল ইয়ার। কলেজ সিলেবাস ইজ নট ইন্ডাস্ট্রি স্কিল। প্লেসমেন্ট সাকসেস ডিপেন্ডস অন স্কিলস প্লাস কনসিস্টেন্সি প্লাস প্রুফ অফ ওয়ার্ক। এটা ভীষণ ইম্পর্টেন্ট। লেটস ফিক্স দিস উইথ এ ইয়ার ওয়াইজ রোড ম্যাপ। যাদের বিশেষ করে টার্গেট যে ইন ফিউচার আমি প্লেসমেন্ট চাই, যেটা কিনা মেজরিটি অফ স্টুডেন্টের এটাই টার্গেট, না হলে কেউ বিটেক সিএসসি নেয় না। তাদের মেন টার্গেট থাকে 4 বছর পরেই যাতে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পাই। সেটাই যদি তোমাদের টার্গেট হয়, এখন থেকেই রোড ম্যাপ ফলো করা শুরু করে দাও। প্রথমেই দেখো, ইয়ার ওয়ানে কী করবে, বিল্ড ইউর ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। গোল কি না, গেট ইউর বেসিক্স অ্যান্ড হ্যাবিটস রাইট। অভ্যেসগুলো ঠিক করো। দেখো, ফোকাস অন লার্ন সি অর পাইথন থরোলি। সি অথবা পাইথনের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ডেপথে শেখো। আমি সাজেস্ট করবো পাইথন। দেখো, বিল্ড প্রবলেম সলভিং স্কিলস। স্টার্ট উইথ ইজি কোডিং চ্যালেঞ্জেস অন হ্যাকার র্যাঙ্ক। ওকে, এবং হ্যাকার র্যাঙ্ক একটা প্ল্যাটফর্ম, এইগুলো আশা করি তোমরা জানো। এই বিষয়গুলো আমি সব বিষয় নিয়ে ইন ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কোনো পার্টিকুলার টার্মস নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সেই বিষয়ে তোমাদের যে কনফিউশন সেটা দূর করে দেবো। যাই হোক, তারপরে দেখো, আন্ডারস্ট্যান্ড হাউ কম্পিউটার্স ওয়ার্ক, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম, ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট নিশ্চয়ই জানো, এবং নেটওয়ার্কিং। ওকে, এই বিষয়গুলো নিয়ে বেসিক যে নলেজ, যে একদম কম্পিউটার সায়েন্সের যে বেস, সেইটাকে স্ট্রং করো। ক্রিয়েট ইউর গিটহাব প্রোফাইল অ্যান্ড স্টার্ট আপলোডিং স্মল কোডস। গিটহাব রিলেটেড ভিডিও আমি গতকালই বানিয়েছিলাম ইন ডেপথে। গিটহাবকে ইউজ করে মোরলেস যে কোনো প্রফেশনাল কেরিয়ার করার সময়তেই এই গিটহাবকে তোমরা ইউজ করতে পারো, এবং ইন ফিউচার ভালো একটা প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে গিটহাব ভীষণভাবে হেল্পফুল। ওকে, এবার সেটা এই সিএসসি রিলেটেড কোর্সে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য আরও বেশি প্রযোজ্য এবং কাইন্ড অফ বলতে পারো আনঅ্যাভয়েডেবল। মানে এইটা তোমাদের অভ্যেস করতেই হবে, এই গিটহাবকে ইউজ করাটা অভ্যেস করতেই হবে। এবং এটা যত ভালো করতে পারবে, যত কনসিস্টেন্টলি করতে পারবে, এটা না কাইন্ড অফ তুমি যে কতটা সিরিয়াস স্টুডেন্ট, তুমি কতটা সেলফ লার্নার, তুমি একটা কিছু শেখার জন্য যে কতটা স্ট্র্যাটেজিক্যালি এগোতে পারো এবং রেগুলার সেটা নিয়ে পড়ে থাকতে পারো, তার একটা প্রমাণপত্র বলতে পারো। টপ লেভেলের যে এমএনসিসগুলো আছে সেখানে ভালো পোস্টে চাকরি পাওয়ার জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে ডাক পাওয়াটাও একটা বিশাল বড় ক্রেডিটের ব্যাপার। কারণ সেখানে সেই সমস্ত স্টুডেন্টদেরই ডাকা হয় বা তাদেরই অগ্রাধিকার দেওয়া হয় ইন্টারভিউ সেশানে, যাদেরকে সেই রিক্রুটাররা মনে করেন যে সমস্ত স্টুডেন্টরা কেপেবল, যে সমস্ত স্টুডেন্টদের স্কিল থাকতে পারে। এবার তোমাকে মানে রিক্রুটাররা চেনেন না, বা তুমি কত
4 বছর ধরে একটা পার্টিকুলার কোনো স্কিল বিল্ড করেছো বা সেটা বিল্ড করার জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছো, তার প্রমাণপত্র হিসেবে কখনোই ওই ডিগ্রি সার্টিফিকেট এইগুলোই শেষ কথা হতে পারে না। কারণ নিশ্চয়ই জানো একটা ডিগ্রি সার্টিফিকেট বিভিন্নভাবে পাওয়া যায়, অসৎ উপায়ে তো পাওয়া যায়, সেটা বাদ দিলাম। যদি সৎ উপায়তেও পেয়ে থাকো, ভালো রেজাল্ট করলেই নিশ্চয়ই জানো, ভালো মানে প্রতিটা সেমেস্টারে ভালো রেজাল্ট করে একটা যদি বেরোতে পারো, তাহলেই একটা ভালো মার্কস নিয়ে ভালো সিজিপি নিয়ে তুমি ডিগ্রি পেয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি ভীষণ কিছু শিখেছো বা তোমার ভীষণ কিছু স্কিল আছে। স্কিল, সত্যিকারের যে তোমার স্কিল আছে তার প্রমাণপত্র এই গিটহাব প্রোফাইলকে যদি সঠিকভাবে প্রথম দিন থেকে ইউজ করতে পারো এবং ডে বাই ডে যদি এটাকে ধরে রাখতে পারো এই ইউজ করার যে টেকনিক, তাহলে কিন্তু ওই মানে যারা রিক্রুটার তাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি খুব ভালো লার্নার, তুমি শেখার জন্যে সব কিছু করতে পারো, তুমি খুব মানে কোনো একটা পার্টিকুলার বিষয় শেখার জন্য লেগে থাকতে পারো। ওকে, তো ভীষণভাবে ইম্পর্টেন্ট এই গিটহাবকে ইউজ করাটা শেখো। যাই হোক, তো ক্রিয়েট ইউর গিটহাব প্রোফাইল অ্যান্ড স্টার্ট আপলোডিং স্মল কোডস। এবং এটাও বলে দিই, এই গিটহাব প্রোফাইল তৈরি করা, স্মল কোড সেখানে আপলোড করা, এইগুলো না অনেকে ওই 3rd ইয়ার কি 4th ইয়ারে গিয়ে করে, যেটাও কিন্তু অনেক লেট হয়ে যায়। আমি বলবো 1st ইয়ার থেকে করো। মিনি গোল কি না, ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই সি বা পাইথন, সেটাকে থরোলি শেখা স্টার্ট করো, প্লাস 1 গিটহাব প্রজেক্ট, প্লাস 50 সলভড কোডিং প্রবলেমস। কোথায় কোডিং প্রবলেম পাবে, কীভাবে সলভ করতে হবে, এই সব বিষয়ে যদি কিছু জানতে চাও, আবার বলছি আমাকে কল করবে ডাইরেক্ট বা হোয়াটসঅ্যাপ করবে। ইয়ার 2তে এসে দেখো লার্ন ডেভেলপমেন্ট স্কিলস। একদম গোল কি না, স্টার্ট ক্রিয়েটিং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস। ওকে, চুজ ওয়ান ট্র্যাক, যে কোনো একটা ট্র্যাক ফলো করো। দেখো 1 নম্বর ট্র্যাক কি না, ওয়েব ডেভেলপমেন্টের ট্র্যাক ফলো করতে পারো, অথবা অ্যাপ ডেভেলপমেন্টের ট্র্যাক ফলো করতে পারো, অথবা ডেটা সায়েন্স বা ML রিলেটেড বেসিক সেইগুলো নিয়ে শেখা শুরু করতে পারো। যদি ওয়েব ডেভেলপমেন্টের বিষয়ে বেশি ইন্টারেস্টেড হয়ে থাকো, দেন HTML, CSS, JS, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, Node.js এই সমস্ত বিষয়ে ইনডেপথ নলেজ নেওয়া স্টার্ট করে দাও। আর যদি অ্যাপ ডেভেলপার হতে চাও বা অ্যাপ ডেভেলপমেন্টকে টার্গেট করতে চাও, তাহলে ফ্লাটার বা কোডলিন এই টাইপের অ্যাপগুলোকে ইউজ করা শুরু করে দাও। এবং অবশ্যই যদি ডেটা সায়েন্স বা ML রিলেটেড বিষয়ে নলেজ নিতে চাও, দেন পাইথন, পান্ডাস, ম্যাটপ্লটলিব, scikit-learn এই সমস্ত বিষয়ে স্কিল বিল্ড করা স্টার্ট করে দাও। দেন বিল্ড 2 to 3 স্মল বাট রিয়েল প্রজেক্ট। একদম একটা রিয়েল প্রজেক্ট, 2 কি 3টে রিয়েল প্রজেক্ট বানাও। আপলোড এভরিথিং অন গিটহাব, স্টার্ট লিঙ্কডইন পোর্টফোলিও অ্যান্ড শেয়ার ইউর লার্নিং জার্নি। এই যে 2-3 স্মল বা রিয়েল প্রজেক্ট, এই প্রজেক্ট মানে কি, ছোটোখাটো কোনো অ্যাপ বা ডাইনামিক ওয়েবসাইট এই টাইপের কিছু একটা নিজের হাতে বানাতে হবে, সেটাকেই প্রজেক্ট বলা হয়। এবং সেইগুলোকে গিটহাবে আপলোড করতে হবে। ওকে, এবং সেটা আপলোড কীভাবে করবে, কী ব্যাপার, অমুক তমুক, সেগুলো নিয়ে আমি ডিটেলে ভিডিও করেছি, আরও করবো ইন ফিউচার, বা আমাকে ফোন করতে পারো, আমি তোমাদের আরও হেল্প করে দেবো। যাই হোক, মিনি গোল কি এই ইয়ার 2তে, যে রেজুমে ওয়ার্দি প্রজেক্টস প্লাস ক্লিন গিটহাব প্লাস অ্যাক্টিভ লিঙ্কডইন। এই গিটহাবের ইউসেজটা কিন্তু প্রতিদিন চালিয়ে যাবে। এই কনসিস্টেন্ট আপলোড হওয়াটা গিটহাবে, বা তুমি যা শিখছো, তুমি যা শিখছো, যা প্র্যাকটিস করছো, সেগুলোকে সব গিটহাবে আপলোড করা। ইভেন কোনো প্রেজেন্টেশন বা কোনো ডকুমেন্টারি, সেইগুলোকেও যদি গিটহাবে আপলোড করতে পারো না, ইভেন কোনো টিউটোরিয়াল, কোনো একটা নিজেই অ্যাপ বানিয়েছো, তার একটা নিজেই একটা মক টিউটোরিয়াল বানালে বা সেটার একটা প্রেজেন্টেশন ডকুমেন্টেশন করলে, সেটাকেও গিটহাবে আপলোড করবে। এইগুলো যদি রেগুলার করতে থাকো, তাহলে তোমার গিটহাবের যে গ্রিন গ্রাফ সেটা স্মুথ থাকবে। এবং এই গিটহাবের গ্রিন গ্রাফ যত স্মুথ থাকবে, তত তোমরা কিন্তু রিক্রুটারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ওকে, যাই হোক, তারপর ইয়ার 3তে এসে দেখো বিকাম ইন্টারভিউ রেডি। একদম ইন্টারভিউয়ের জন্য নিজেকে রেডি করা শুরু করে দাও। প্রিপেয়ার ফর প্লেসমেন্ট লেভেল কোডিং অ্যান্ড ইন্টার্নশিপ, ডু দিস সিরিয়াসলি। প্র্যাকটিস DSA ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মেজরিটি অফ IT কোম্পানিজ, তাদের কোম্পানিতে বিশেষ করে ডেভেলপমেন্টের সেকশানে যদি চাকরি দেয় বা সেইখানে যদি রিক্রুটমেন্ট চলে সেই সমস্ত পজিশানে, তাহলে অবশ্যই তোমার DSA স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই রিলেটেড কোশ্চেন আসে। তো প্র্যাকটিস DSA ডেইলি, তার জন্য লিড কোড, CFG, কোড স্টুডিও এই সমস্ত প্ল্যাটফর্মের হেল্প নেবে। লার্ন কোর সাবজেক্টস ডিপলি, কোর সাবজেক্টগুলো একদম ডিপলি তোমাদের শিখতে হবে। OS, DBMS, কম্পিউটার নেটওয়ার্ক, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই সমস্ত বিষয়ে একদম ইন ডেপথ নলেজ নেওয়া স্টার্ট করে দাও। প্রিপেয়ার 2 মেজর প্রজেক্টস। ওকে, ওয়েব অ্যাপ অথবা ML অ্যাপ, 2খানা খুব ভালো আরও সলিড প্রজেক্ট বানাও, কারণ এতদিন ধরে তুমি প্র্যাকটিস করছো। 2খানা অন্তত খুব ভালো প্রজেক্ট বানাও, যেগুলোকে ওই গিটহাবে তুমি পিন করতে পারবে, সোজা কথা একদম হাইলাইট করতে পারবে।
অ্যাপ্লাই ফর সামার ইন্টার্নশিপস ভায়া ইন্টারসালা। একদম ইন্টার্নশিপটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ইন্টার্নশিপ কলেজ থেকে যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। এছাড়াও এই ইন্টার্নসালা, লিঙ্কডইন, নগরি এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমেও তোমরা ইন্টার্নশিপ পেতে পারো। কন্ট্রিবিউট টু ওপেন সোর্স, ওই গিটহাব অর জয়েন হ্যাকাথনস, এই হ্যাকাথনসেও তোমরা অ্যাটেন্ড করতে পারো। অনেক কলেজও কিন্তু হ্যাকাথনসের মতো বিভিন্ন ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করে। তো অবশ্যই এই সমস্ত পার্টিসিপেশানের সুযোগ যদি পাও তাহলে ছেড়ো না, সুযোগ যদি পাও তাহলে তো ছেড়োই না, নিজে থেকে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করো। মিনি গোল কি না, ইন্টার্নশিপ প্লাস 300+ কোডিং কোশ্চেন্স প্লাস সলিড রেজুমে, তোমার রেজুমেটাকে আরও স্ট্রং করো। ইয়ার 4 এসে প্লেসমেন্ট অ্যাটাক ফেস, একদম মানে একদম প্লেসমেন্ট পাওয়ার জন্য অ্যাটাক মোডে চলে যাও। গোল কি না, ক্র্যাক ইন্টারভিউস কনফিডেন্টলি, প্রিপারেশন চেকলিস্ট, দেখো রিভাইভ ডিএসএ প্যাটার্নস, অ্যারেস, স্ট্রিংস, রিকারশন, ডিপি, ওকে। দেন মক ইন্টারভিউস অন প্র্যাম্প অর ইন্টারভিউ বিট, এগুলো সব মক ইন্টারভিউ দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম। দেন রিভাইজ অল প্রজেক্টস ইউ উইল বি আস্কড অ্যাবাউট দেম, একদম যে প্রজেক্টগুলো ওই তুমি গিটহাবে আপলোড করেছিলে একদম মানে ইয়ার 1 থেকে, সেই প্রজেক্টগুলো একটু করে রিভাইজ করো। এবং নিজের হাতেই যেহেতু করেছো, তাও এতদিন হয়ে গেছে, পুরোনো প্রজেক্টগুলো কীভাবে করেছিলে, করতে গিয়ে কী প্রবলেম এসেছিলো, রিডমি, তার ডকুমেন্টেশন, এগুলো একটু রিভাইজ করে নাও। কারণ ওই ইন্টারভিউতে যখন ডাকবেন না, ইন্টারভিউয়াররা কী করেন, রিক্রুটাররা কী করেন, তোমার ওই গিটহাবের প্রোফাইল যত ভালো হয়, যত এরকম কনসিস্টেন্ট থাকে, যত গ্রিন গ্রাফ ভালো থাকে, তত তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমাকে ডাকবে, ইন্টারভিউয়ের জন্য সুযোগ দেবে। এবার ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাকে ওই প্রজেক্ট রিলেটেড কোশ্চেন করবে, এটা বুঝে নেওয়ার জন্য যে সত্যি তুমিই করেছো কিনা। যদিও মাথায় রাখবে, যারা কনসিস্টেন্টলি ওই গিটহাবে কোনো কিছু আপলোড করে না, মানে রিক্রুটাররা ধরেই নেয় যে এ একদম জেনুইন স্টুডেন্ট, এই করেছে, এরই নিজস্ব গিটহাব, এ নিজেই যা যা করেছে, যা যা শিখেছে সেগুলোকে আপলোড করেছে। যে কারণে ওই শেষের দিকে এসে, ওই 4th ইয়ারে এসে যারা গিটহাবের প্রোফাইল খোলে, বা সেই সময় থেকে হয়তো বিশাল বড় বড় একটা দুটো প্রজেক্ট আপলোড করে দেয়, অন্য কারুর কপি করা প্রজেক্ট সেটাকে আপলোড করে দেয়, রিক্রুটাররা খুব সহজে ধরে ফেলে। কারণ তারা দেখে ওই গ্রিন গ্রাফ মোটেও ভালো নয়, শেষের দিকে একদম হয়তো কয়েক মাসের জন্য ভীষণ অ্যাক্টিভ, এবং তখন তারা বুঝেই যায় যে ওই প্লেসমেন্ট পাওয়ার জন্যে, মানে ঠকানোর জন্য করেছে। তো সেইটা তো মানে একটা বিচ্ছিরি ব্যাপার, নিশ্চয়ই বুঝতে পারছো। তো তুমি যদি কনসিস্টেন্টলিও করে থাকো, তাহলেও তোমার নিজের করা প্রজেক্টগুলো সম্পর্কে একটু রিভাইজ দিয়ে রাখবে। তাহলে হবে কি, প্লেসমেন্টের সময় বা ওই ইন্টারভিউয়ের সময় যখন তোমাকে প্রজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন করবে, সেগুলো ভালো অ্যান্সার দিতে পারবে। ওকে, লার্ন বেসিক HR অ্যান্ড বিহেভিয়ারাল কোশ্চেন, মানে সহজ কথায় সফট স্কিল, এবং সেই রিলেটেড বিভিন্ন ট্রেনিংও কিন্তু কলেজে তোমরা পেয়ে যাবে। এছাড়াও অনলাইন সোর্সের মাধ্যমেও তোমরা কিন্তু তোমার নিজের সফট স্কিল উন্নত করতে পারো। ফোকাস অন কমিউনিকেশন স্কিলস অ্যান্ড কনফিডেন্স, একদম এগুলো সবই সফট স্কিলের মধ্যে পড়ে। এবং কমিউনিকেশন স্কিল মানে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারা, বুঝতে পারা, এগুলো তো মাস্ট। তো মেনি গোল কি না, রেডি রেজুমে প্লাস মক ইন্টারভিউস প্লাস কনফিডেন্ট কমিউনিকেশন। ওকে, এবার বোনাস টিপ, দেখো অফ ক্যাম্পাস স্ট্র্যাটেজি। অনেক এমন কলেজ আছে বা স্টুডেন্টদের এমন কমপ্লেন থাকে যে কলেজে হয়তো প্লেসমেন্ট ড্রাইভের খুব ভালো আয়োজন হয় না, খুব বেশি কোম্পানিজ আসে না, বা এটা ঘটনা যে এখন এই বিটেক সিএসসির স্টুডেন্ট এক একটা কলেজে অনেক বেশি, সবচেয়ে বেশি স্টুডেন্ট বিটেক সিএসসি। আমি সেদিনকেই শুনছিলাম কোনো এক প্রাইভেট কলেজে প্রায় 1600-র কাছাকাছি নাকি শুধু বিটেক সিএসসি স্টুডেন্ট। তো যাই হোক, তো এর ফলে হয় কি, শুধু অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, দেখো এমনিতেই নিশ্চয়ই তোমরা জানো মেজরিটি অফ স্টুডেন্ট তারা চাকরি পায় না। তো যারা পায়, যারা যোগ্য, তারাও ইভেন অনেক সময় ওই ক্যাম্পাস ড্রাইভ, অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের ওপর ভরসা করে বসে থাকে বলে তারাও চাকরি পায় না। তো আমি তোমাদের বলবো, তোমরা শুধু অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ নয়, তার সাথে সাথে এই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমেও যাতে ভালো চাকরি পেতে পারো, যেটা কিনা ভীষণভাবে পাওয়া যায়, সেই সমস্ত বিষয়েতেও অবগত থাকো। অফ ক্যাম্পাস রুটস এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো TCS NQT, উইপ্রো NTH, ইনফোসিস, ইনপিটিকিউ, ইলিটমাস, এমক্যাট, ভালো এমএনসিতে চাকরি পাওয়ার জন্য এইগুলো এক্সামস বলতে পারো। এবং এই এক্সামসগুলোর মাধ্যমে বিভিন্ন রিক্রুটার্স, ভ্যারাইটি অফ এমএনসি কোম্পানির যারা রিক্রুটার, তারা ফিল্টার আউট করে স্টুডেন্টদের যে কার কত স্কোর এসছে। যত ভালো স্কোর করতে পারবে, বুঝতেই পারছো, তত বেটার চান্স থাকবে বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে হায়ার হওয়ার ক্ষেত্রে, বা ওই ইন্টারভিউতে ডাক পাওয়ার ক্ষেত্রে। বা তুমি যখন কোনো ধরো Naukri.com বা লিঙ্কডইনের মাধ্যমেও কোনো অফ ক্যাম্পাস ড্রাইভে ধরো অ্যাপ্লাই করতে যাচ্ছ, তখন তোমার এই যে এক্সামগুলো, এগুলোর স্কোর ভীষণভাবে হেল্প করবে ওই ইন্টারভিউতে ডাক পেতে। ওকে, তো এই এক্সামগুলোর মধ্যে যে কোনো একটার বা একাধিক এক্সাম ভালোভাবে দেওয়ার জন্য প্রিপারেশান শুরু করতে পারো। এবং অবশ্যই লিঙ্কডইন, Naukri,
অ্যাঞ্জেল লিফট, এই সমস্ত যে সাইটগুলো আছে যার মাধ্যম দিয়ে অফ ক্যাম্পাস চাকরি পাওয়া যায় বা বিভিন্ন ওয়াক ইন ইন্টারভিউয়ের খবর পাওয়া যায়, সেগুলো তো অবশ্যই তোমাদের খুলে রাখতে হবে, এই সমস্ত প্রোফাইল খুলে রাখতে হবে, এগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। বিল্ড পার্সোনাল ব্র্যান্ড উইথ গিটহাব, লিঙ্কডইন পোস্টস অ্যান্ড পোর্টফোলিও ওয়েবসাইট। একদম গিটহাব এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়ে তুমি শিখতেও পারবে, কারণ অনেক প্রফেশনাল ডেভেলপার আছেন যারা তাদের একদম প্রফেশনাল লেভেলের প্রজেক্ট হয়তো সেখানে আপলোড করে রেখেছেন, সেইগুলো নিয়েও যেমন ডাউনলোড করে তোমরা সেটাকে স্টাডি করতে পারবে, তার যে সোর্স কোড সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে, কিভাবে হচ্ছে তার লজিকটা বোঝার চেষ্টা করতে পারবে। ঠিক তেমন সেই সোর্স কোডগুলোকে আরও মডিফাই করতে পারবে, তাতে নতুন ফিচার অ্যাড করতে পারবে। ওকে, এবং সেই মডিফাইড আরও ভালো এডিটেড এক্সট্রা ফিচার অ্যাড করা যে নতুন যে প্রজেক্ট বা নতুন যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান তুমি সেখানে আপলোড করতে পারবে তোমার যে গিটহাব প্রোফাইলে, বা পার্টিকুলার সেই যে রেপোজিটরি থেকে তুমি এটা ডাউনলোড করেছিলে তার পারমিশন নিয়ে তুমি সেখানে আপলোড করতে পারবে সেই অ্যাপ্লিকেশান, এবং সেখানে অ্যাজ এ কন্ট্রিবিউটার তোমার নামও কিন্তু, এবং তোমার নিজস্ব প্রজেক্ট তো আছেই, একদম তোমার নিজস্ব ইউনিক কোনো প্রজেক্ট, কোনো ওয়েব অ্যাপ বানিয়েছো, কোনো সফটওয়্যার ডেভেলপ করেছো, কোনো ওয়েবসাইট বানিয়েছো ডাইনামিক, খুব মনোগ্রাহী ওয়েবসাইট, সব কিছুই তুমি গিটহাবে ওই আপলোড করতে পারবে। তো এই যে কাজগুলো তুমি করেছো, এগুলো ডাইরেক্ট প্রমাণ যে তুমি অনেক কিছু জানো। এবং মাথায় রাখবে এই গিটহাবকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বেসড কোম্পানি, ইভেন বড় বড় ডেভেলপার, তারা এই গিটহাবকে ইউজ করে, সেখান থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে তারা কাজ করে, মানে তার ওপর মডিফিকেশান করে নিজেদের মানে কমার্শিয়াল ইউজ প্রোডাক্ট হয়তো তৈরি করার ক্ষেত্রে সেইগুলো ইউজ করে অনেক ক্ষেত্রে। তো তাদের চোখে পড়ে যেতে পারো ভালো, মানে কনসিস্টেন্ট যারা থাকে গিটহাবে এবং ভালো প্রজেক্ট যারা গিটহাবে বানায়, মানে সেটা তোমার বললাম না যে গিটহাবটা ডাইরেক্ট তোমার, তুমি যে সত্যি কতটা জানো তারও যেমন প্রমাণ, বা তুমি কতটা স্কিল তোমার আছে তার একটা ডাইরেক্ট যেমন মূর্তমান প্রমাণ, ঠিক তেমন তুমি শেখার জন্য কতটা আগ্রহী তারও একটা ডাইরেক্ট প্রমাণ। তো তার ফলে অনেক টপ লেভেলের কোম্পানি ফ্রেশারদের হায়ার করার ক্ষেত্রে ওই গিটহাবের প্রোফাইল দেখে, তাদের যে গিটহাবে কারা ভালো কন্ট্রিবিউট করেছে তাদেরকে হায়ার করে, তাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউতে কল করে। তো ভীষণভাবে ইউজফুল কিন্তু এই গিটহাব। ওকে, তো যাই হোক, মিনি গোল কি না, গেট 2 to 3 ইন্টারভিউ কলস পার মান্থ বাই ফাইনাল ইয়ার, দেন ফাইনাল ইয়ার প্লেসমেন্ট চেকলিস্ট। চেষ্টা করো এই যে চেকলিস্টটা তার মধ্যে ম্যাক্সিমামগুলোতেই যাতে টিক দিতে পারো, যেটা হয়ে গেছে আমার। দেখো, ডিএসএ প্লাস কোর সাবজেক্টস রেডি, 3 to 5 প্রজেক্টস অন গিটহাব, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, রেজুমে অ্যান্ড লিঙ্কডইন অপটিমাইজড, একদম মক ইন্টারভিউ প্র্যাকটিস, কনফিডেন্স ইন কমিউনিকেশান। দেখো, ইফ ইউ ক্যান টিক অল, ইউ আর 99% প্লেসমেন্ট রেডি। তোমার যদি এমন স্বপ্ন থাকে যে 4 বছর পর যে কোনো নয় বা যা খুশি নয় বা ছোটোখাটো নয়, আমি টপ লেভেলের এমএনসিতেই আমার খুব ভালো চাকরি চাই, এটাই আমার মেন টার্গেট, তাহলে ঠিক এইভাবে যদি এগোতে পারো না, 4 বছর ধরে যে রোড ম্যাপটা দিয়ে দিয়েছি এইভাবে এগোতে পারো, এবং ওই ফাইনাল ইয়ারে পৌঁছানোর সাথে সাথে যদি এই প্রত্যেকটা জায়গায় টিক দিতে পারো, তাহলে 99% তুমি প্লেসমেন্ট রেডি, এবং 100% শিওর যে তুমি চাকরি পেয়ে যাবে গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি, বিটেক সিএসসির যে ডিগ্রি, সেটা হাতে পাওয়ার আগে। ওকে, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং কিন্তু তার প্রিপারেশান এখন থেকে, এই ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিতে হবে। সো প্লেসমেন্ট ইজন্ট লাক, ইটস এ 4-year স্ট্র্যাটেজি। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট, যেটা বলছিলাম, যারা কনসিস্টেন্ট হয়, যারা নিজেদের গোলের প্রতি ডেডিকেটেড হয়, তারা কিন্তু বড় বড় ট্যালেন্টেড লোকজনকেও হার মানিয়ে দিতে পারে। একটা কথা আমি খুব শুনেছিলাম, খুব ভালো লেগেছিল কথাটা, বলেছিলেন, মাই সাকসেস, বিহাইন্ড মাই সাকসেস ইটস 90% পারস্পিরেশন অ্যান্ড 10% ইন্সপিরেশন। ওকে, ওই পারস্পিরেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, খাটতে হবে 4 বছর ধরে এইভাবে স্ট্র্যাটেজিক্যালি যদি এগোতে পারো, তাহলে 100% গ্যারান্টির সাথে বলতে পারি যে তুমি শুধু প্লেসমেন্ট পাবে তাই নয়, খুব ভালো স্যালারি নিয়ে ভালো কোম্পানিতে ভালো চাকরি পাবে। ওকে, যাই হোক, বিল্ড স্কিলস, শো দেম অনলাইন কী করে? ওই গিটহাব প্রোফাইলের মাধ্যমে। অ্যাপ্লাই স্মার্টলি, গেট প্লেসড। ওকে, সহজ, একদম সহজ ব্যাপার, একদম সহজ। সাকসেসের রাস্তাটা সহজ সরল, কিন্তু সেখানে চলাটা কঠিন প্রথম দিকে মনে হতে পারে, কারণ তোমাকে ভীষণ ডিসিপ্লিন থাকতে হবে। এটাই, স্টার্ট টুডে, দ্য আর্লিয়ার ইউ স্টার্ট দ্য হায়ার ইউর স্যালারি উইল বি। একদম। যাই হোক, যদি পার্টিকুলার এই রোড ম্যাপ রিলেটেড কোনো কনফিউশন থাকে, বা আর কোনো কোর্স নিয়ে কিছু জানতে চাও, বা এখনও কোন কোন কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে এই বিটেক সিএসসি কোর্সে অ্যাডমিশন চলছে, এবং যে কলেজগুলোতে কোনো ডোনেশানও লাগবে না, এবং যে কলেজগুলোতে প্লেসমেন্ট রিলেটেড কমপ্লিট সাপোর্ট তোমরা পাবে, এই বিষয়েতেও যদি কোনো ইনফরমেশান আমার থেকে জানতে চাও,
আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।